আলোচনা করছিলাম আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কিছু কাজ যেগুলো জাহিলি যুগে ছিল সেগুলো করতে নবীজি নিষেধ করেছিলেন। বর্তমানে আমাদের অবস্থায় আমাদের জামানায় অনেকে আমরা এই কাজগুলো করে থাকি। এগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি, গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই ধরনের অপরাধগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সুদ, ঘুষ, তারপরে জুয়া খেলা, মদ খাওয়া, আরও যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কয়েক সপ্তাহ। এই সবগুলোর কারণ অন্যতম একটি কারণ সেটা হলো মানুষের পেরেশানির কারণে মানুষ অনেকগুলো অপরাধে লিপ্ত হয়ে যায়। এই পেরেশানির মধ্যে অন্যতম আরও একটি পেরেশানি হলো রিজিকের পেরেশানি। কিসের পেরেশানি? রিজিকের পেরেশানি। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কোরআন ও হাদিস থেকে। রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, রিজিকের পেরেশানি কি এবং এই পেরেশানি থেকে উদ্ধার হওয়ার মাধ্যম কি। প্রথম কথা হলো, দুনিয়াতে সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় চলতে গেলে রিজিকের প্রয়োজন হয়। আর রিজিক বলতে আমরা সাধারণত বুঝে থাকি খাবার, টাকা পয়সা, ধন সম্পদ। মূলত এতটুকুতেই রিজিকের অর্থ সীমাবদ্ধ নয়, বরং রিজিকের অর্থে আরও ব্যাপকতা আছে। অর্থাৎ একটি মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে তার যা প্রয়োজন হয়, কিতাবের ভাষায় সবগুলোকেই রিজিক বলা হয়। তাহলে রিজিক কি শুধুমাত্র খাবারের নাম? শুধু খাবার না, শুধুমাত্র টাকা পয়সার নাম রিজিক না, বরং একজন মানুষ চলতে গেলে যা দরকার সবগুলোকেই রিজিক বলা হয়। তাহলে সুস্থ সবল থাকা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক। ভালোভাবে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে রিজিক। একটা মানুষের যা প্রয়োজন হয় সবগুলোই রিজিক। রিজিকের 4টা স্তর আছে। 4 স্তরে আল্লাহ তাআলা রিজিককে ভাগ করে রেখেছেন। এর মধ্যে সর্বোত্তম যেই স্তরটা সেটা হলো আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা রেখেছেন, একজন নেককার স্ত্রী। পুরুষের জন্য নেককার স্ত্রী আর মহিলার জন্য নেককার স্বামী। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবগুলো জিনিস বান্দার যেগুলো উপকারে আসবে, যেগুলো কাজে আসে, সবগুলোই হলো রিজিক। সবগুলি হলো বান্দার উপকারের জন্য, মানুষের উপভোগের জন্য সৃষ্টি করা হয়েছে। ও খায়রু মাতা'id দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সর্বোত্তম উপভোগের জিনিস হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এটা পুরুষদের জন্য। ঠিক তদ্রূপ একজন মহিলার জন্য সর্বোত্তম রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আর রাজুলুস সালেহ, নেককার একজন পুরুষ। তাহলে মহিলার জন্য নেককার পুরুষ এটা সর্বোত্তম রিজিক, আর পুরুষের জন্য নেককার মহিলা এটা সর্বোত্তম রিজিক। আর সবচেয়ে নিম্নমানের রিজিক যেটা একেবারে সর্বনিম্ন স্তরের রিজিক সেটা হলো আর্থিক অবস্থা, আর্থিক সচ্ছলতা, টাকা পয়সা, ধন দৌলত, যেটাকে আমরা সর্বোচ্চ মনে করে থাকি। সাধারণত আমরা মনে করে থাকি একজন লোক ভালোভাবে চলতে পারে তাকে রিজিক বেশি দেওয়া হয়েছে, খাবার বেশি খাইতে পারে, অনেক ধরনের আইটেম থাকে তার খাবারের মধ্যে, এটাই মনে হয় সর্বোচ্চ রিজিক। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা সর্বোত্তম রিজিক না, বরং এটা সর্বনিম্ন রিজিক। সর্বোত্তম রিজিক হলো নেককার পুরুষ আর নেককার মহিলা। সর্বনিম্ন স্তরের রিজিক হলো আর্থিক সচ্ছলতা। আরেকটা হলো উচ্চ শ্রেণীর রিজিক, যেটা মর্যাদাগতভাবে যেটা সর্বোচ্চ, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। কোরআনে আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। এটা হলো সর্বোচ্চ রিজিক, মানুষের স্তরের দিক থেকে সবচাইতে উঁচুর মধ্যে আছে। এটা রিজিকের স্তরের মধ্যে সর্বোচ্চ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি।
এরপরে আরও একটা রিজিক যেটা, সেটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় উত্তম রিজিক বলেছেন, যেটা হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো বান্দার সুস্থতা, শারীরিক সুস্থতাও হতে পারে, মানসিক সুস্থতাও হতে পারে। আরেকভাবে এটাকে এভাবে বলা যায়, সর্বোত্তম রিজিক হলো পুরুষের জন্য নেককার স্ত্রী, মহিলার জন্য নেককার স্বামী, আর সর্বোচ্চ রিজিক হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। এরপরে বলা হয়ে থাকে রিজিকের মধ্যে উত্তম রিজিক হলো সুস্থতা। তারপরে বলা হয়ে থাকে রিজিকের মধ্যে সর্বনিম্ন মানের রিজিক হলো আর্থিক সচ্ছলতা। তো রিজিকের 4টা স্তর আমরা পাইলাম। এর মধ্যে সর্বনিম্ন স্তর যেটা, সেটা হলো আর্থিক সচ্ছলতা। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবারের যে রিজিক যেটা বলে থাকি আমরা, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। তো সাধারণত এই রিজিকের প্রতি মানুষের আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই রিজিক অন্বেষণ করা, হালালভাবে অন্বেষণ করা, এটাতে কোনো দোষ নেই। কুরআনুল কারীমের সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ আদায় হয়ে যাবে, ফরজ নামাজ যখন আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়বে, রিজিকের অন্বেষণ করবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মুফাসসিরিনে কেরাম লেখেন আই রিজকাল্লাহ, আই রিজকিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করতে থাকো। তাহলে রিজিক তালাশ করাতে কোনো দোষ নেই। হালালভাবে রিজিক অন্বেষণ করা, প্রয়োজনীয় মাল সামানা যেগুলো দরকার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, সেগুলো অন্বেষণ করার মধ্যে কোনো দোষ নাই। তো স্বাভাবিকভাবে হালালভাবে আল্লাহ তাআলা যেগুলো নির্দেশ দিয়েছেন সেভাবে অর্জন করতে রিজিক কোনো দোষ নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনেই উৎসাহ দিতেছেন, বান্দাকে উৎসাহিত করতেছেন। তো এই রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তাআলা রিজিকের মালিক, এই কথাটা জেহেনের মধ্যে রাখতে হবে, এই কথাটা স্মৃতির মধ্যে রাখতে হবে। কখনো এটা ভাবা যাবে না যে রিজিক এটা আমি যদি কামাই করি তাহলে আমারটা আসবে, আর কামাই না করলে আসবে না। আবার এটাও ভাবা যাবে না যে কামাই না করলে আল্লাহ তাআলা দিয়ে দিবে। মোট কথা হলো নিজের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করতে হবে, সাথে সাথে সম্পূর্ণ ভরসা আল্লাহ তাআলার উপর রাখতে হবে। কারণ পৃথিবীর মধ্যে এমন একটা জীব জন্তু নাই যেটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা হুদ 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আছে, সব জীবজন্তুর রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সবার রিজিক আমি আল্লাহ পৌঁছে দিয়ে থাকি, এটা আমার দায়িত্ব। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আমি তার স্থায়ী ঠিকানা সম্পর্কেও জানি, অস্থায়ী ঠিকানা সম্পর্কেও জানি। স্থায়ী ঠিকানা মানে মৃত্যুর পর জান্নাতি না জাহান্নামী, অস্থায়ী ঠিকানা মানে দুনিয়াতে অল্প সময়ের জন্য সে কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে। তাহলে এই বিশ্বাস আকীদা সবার ভিতরে রাখতে হবে যে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, তবে হালালভাবে আমাকে চেষ্টা করতে হবে, হাত গুটিয়ে বসে থাকা যাবে না। কিন্তু সম্পূর্ণ ভরসা আল্লাহ তাআলার উপরে রাখতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, তোমাদের রিজিক আসমানে রয়েছে, আমার কাছে নির্ধারিত রয়েছে। ওয়া মা তুআদুন, তোমাদেরকে যে বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছে, প্রতিশ্রুত দেওয়া হয়েছে যে আমি তোমাদের রিজিকের দায়িত্ব নিলাম, এই সবগুলা বিষয় আমার কাছে আসমানে সংরক্ষিত আছে। তাহলে রিজিক বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে, নির্ধারিত আছে। আল্লাহ তাআলা বান্দার জন্য সেগুলো নির্ধারিত করে রেখেছেন। সূরা জারিয়াতের 56, 57, 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে একটি মাত্র উদ্দেশ্যটা হলো তারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। বলেন না যে বান্দাকে বানাইছি এরা দুনিয়াতে চড়ে বেড়াবে, যেভাবে পারে রিজিক অন্বেষণ করবে, শুধু রিজিক ভক্ষণ করবে, রিজিকের পিছনে তারা ছুটবে, এটাই তাদের কাজ। এটা আল্লাহ বলেন নাই, বরং বান্দার দায়িত্ব হলো লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে রিজিক চাই না। আমি এ কথা বলি না যে তারা কামাই করুক, আমি আল্লাহকে দেখ, আমি এটা বলি না। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে তারা আমাকে খাবার খাওয়াবে। আল্লাহ বলেন, বান্দাকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো ইবাদত করবে, মানুষ জিন তারা আমার ইবাদত করবে। আমি তাদের কাছে রিজিকও চাই না এবং আমি তাদের কাছে এটাও চাই না যে তারা আমাকে খাবার খাওয়াবে। তাহলে রিজিক কোথা থেকে আসবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, রিজিক দাতা। রিজিক আমি আল্লাহ তাআলা দেব। যুল কুওয়াতিল মাতিন, আমি সমস্ত শক্তির মালিক, সমস্ত শক্তির শক্তিধর। অর্থাৎ রিজিক দেওয়ার মতো যত শক্তির দরকার সে শক্তি আমার কাছে আছে। প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মাখলুকের রিজিক পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহর আছে। অতএব রিজিক পৌঁছে দেব আমি রাজ্জাক, আমি রিজিক দেব। বান্দার দায়িত্ব হলো ইবাদত। এখন বলবেন, হুজুর তাইলে আমরা যে কামাই করি এটা কি নিষেধ? কামাইটা নিষেধ না, বরং এটাও একটা ইবাদত। হালালভাবে কামাই করা এটাও একটা ইবাদত। কিন্তু নিষেধ কোনটা? নিষেধ হলো রবকে ভুলে গিয়ে কামাই করা, টাকার পিছনে ছোটা, রবকে ভুলে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে ব্যবসা বাণিজ্য করা। কাজ করতেছে তো করতেছে, গোলামি করতেছে, বান্দার গোলামি। গাড়িওয়ালা ভাই গাড়ি চালাইতেছে, বান্দার গোলামি করতেছে, মানুষকে গাড়ির মধ্যে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে। রব যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন সেই রবকেই ভুলে গিয়েছে। আমাদের এই অবস্থাটা হয় কিনা বলেন দেখি? আমরা রিজিকের পিছনে এমনভাবে ছুটছি, মনে হচ্ছে যেন এই রিজিক আমি কামাই করতে হবে, আমার পরিশ্রম 24টা ঘন্টা শ্রম দেওয়ার পরে আমার কাছে রিজিক আসবে। অতএব এখানে রবের কোনো নির্দেশ নাই। রবের ইবাদত, হুকুম, রবের আদেশ নিষেধ এগুলো পরের ব্যাপার। আগে আমার কাজ ছাড়তে হবে, তা না হলে আমার রিজিক আসবে না। কেমন যেন আমাদের এটাই বক্তব্য আর কি। আমরা যদিও প্রকাশ করি না, কিন্তু অন্তরের ভাষা এটাই বোঝা যায়। ফজরের সময় দেখা যায়, ফজরের নামাজ পড়তে যখন আসি, অনেক রিক্সাওয়ালা ভাই রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে, রিক্সা নিয়ে চলতেছে। আল্লাহ ভালো জানেন তারা নামাজ পড়ে কিনা। বয়স্ক লোকদেরকেও দেখে অনেক সময় দাড়ি পেকে গেছে, তো মুরব্বী বাবা রিক্সা দিয়ে ভাড়া টানতেছে, আজানের সময়, নামাজের সময়, ফজরের সময়ও এদিক দিয়ে ভাড়া টানে রিক্সাওয়ালা, গাড়িওয়ালারা যায়। ওই সময় কোম্পানিতে লোকেরা যায়, তাদের ডিউটি, সকালে যাদের ডিউটি তাদেরকে নিয়ে যায়। বড় আফসোস আর কষ্ট লাগে বাবা, 60, 70, 80 বছর হয়ে গেছে, এখনো রবকে চিনলাম না। হায়, রবকে চেনার বয়স আর কখন হবে? রবকে চেনার বয়স আর কখন হবে বলেন দেখি বাবারা? ছোট বাচ্চা চিনে না, অমুককে বলে যে বাবা তুমি তোমার মামাকে চেনো কিনা, চাস্তো মামাকে চেনো কিনা, বলে যে না। তো বলা হয় ছোট মানুষ এখনো চিনে না, বড় হলে চিনবে, কিছুদিন পরে চিনবে, অমুককে চিনবে, তমুককে চিনবে। হায়, আপনার আমার কি হলো? বয়স তো চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। নাবালেগ থেকে বালেগ হলাম। বয়স যখন আমার শূন্যের কোঠায় ছিল তখন চিনতাম না, ঠিক আছে সেটা মেনে নেওয়া যায়। যখন বুঝবান হয়ে গেলাম, বালেগ হয়ে গেলাম, কথা বলতে পারি, পৌর বয়সে উপনীত হলাম, রুজি রোজগার সব করতে পারি, সব বুঝি, কাজের বেলা 100 থেকে 100 বুঝি, সব বুঝি। দুনিয়া আমার চাইতে ভালো কেউ বোঝে না, এরকম লোক বহু আছি। কিন্তু দুঃখ আর কষ্ট, আফসোস, এখনো আমি আমার মালিককে চিনতে পারলাম না। এই বিষয়টা নিয়ে কয়জনই ফিকির করি যে আমার রবকে আসলে কি চিনতে পারলাম কিনা। যদি রবকে চিনতেই পারতাম তাহলে রবের নাফরমানি করে অন্য কাজ করতাম না।
রবের গোলামি ছেড়ে দিয়ে বান্দার গোলামিতে লেগে থাকতাম না, রবের আদেশ নিষেধ ছেড়ে দিয়ে শয়তানের আদেশ নিষেধ অনুযায়ী চলতাম না। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে বান্দাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়ে কখনো পরীক্ষা করেন, আবার রিজিক নিয়ে কখনো পরীক্ষা করেন, সেটা বলে দিয়েছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল সম্পদ এবং জানকে, সন্তানকে, বাচ্চাকে, আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার দ্বারা এবং ফল ফসলাদি কমিয়ে দেওয়ার দ্বারা। অনেক সময় তোমার সম্পদ কমাই দেব, এটা আমার পরীক্ষা। অনেক সময় তোমার আদরের ছেলেটাকে নিয়ে যাব, এটা আমার পরীক্ষা। বড় কষ্ট করে লালন পালন করেছো, সন্তানটাকে বড় করেছো, এখন কামাই করার বয়সে পৌঁছেছে। রব বলেন, আমি এখন এটা নিয়ে যাব, এটা আমি তোমাকে পরীক্ষা করতেছি। হয় না এরকম? ছেলে মাত্র বড় হয়েছে, ছোটবেলা কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করতে হয়। আরে একটা ছোট বাচ্চার জন্য মা বাবার ঘুম হারাম হয়ে যায়, আরামের ঘুম। রাতের বেলা কয়েকবার ঘুম ভেঙে যায় বাচ্চার কান্নাকাটির কারণে। কি চায় বাচ্চা? বাবা তার সম্পূর্ণ শক্তি ব্যয় করে হলেও সেটা আদায় করে, সেটা আনার জন্য চেষ্টায় লেগে থাকে। যত কষ্ট হোক বাবা সেটা কষ্ট মনে করে না যদি সন্তানদের মুখে হাসি ফোটাতে পারে। এই অবস্থায় আল্লাহ তাআলা সন্তানটা নিয়ে নেন, তখন অন্তরের মধ্যে কেমন কষ্টটা লাগে। তো আল্লাহ বলেন, এই কষ্টটা লাগার জন্যই আমি তোমার থেকে সন্তানটা নিয়ে যাই, এটা পরীক্ষা করতেছি আমি তোমাকে। তুমি তোমার রবের প্রতি কতটা আশ্বস্ত আছো, বিশ্বাস রাখতেছো, রবকে কতটা ভালোবাসো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে। ভয়, অনেক ভয়, শত্রুর ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, হিংসুকের ভয়, নিন্দুকের ভয়, বাঘ ভাল্লুকের ভয়, বিভিন্ন ভয় দেখি আমি তোমাদেরকে পরীক্ষা করি। সাপের ভয়, আরও যত ভয় হতে পারে। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি। ক্ষুধা, পেটে অনেক ক্ষুধা, খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, তখন আমি পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা যখন চিন্তা করবে বিপদে পড়লে যে আমার মালিক আমাকে পরীক্ষা করতেছে, অতএব আমার ঘাবড়ানোর কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পরীক্ষা করতেছেন, অতএব এখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই অবস্থাতেও যারা ধৈর্য ধারণ করবে, রব বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। তাদের জন্য সুসংবাদ রয়েছে, এদেরকে সুসংবাদ দাও। এদের জন্য সুসংবাদ আছে রবের পক্ষ থেকে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রহমত বরকত রয়েছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। রবের পক্ষ থেকে তাদের জন্য হেদায়েত রয়েছে, রহমত রয়েছে। শর্ত হলো তারা সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়লে তারা কি পড়বে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার এই বান্দারা বিপদে পড়লে ঘাবড়াবে না, হতাশা হবে না, বরং তারা রবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে রবের কাছে তারা ঘাবড়াবে না, বরং এই দোয়াটা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা মনে করি শুধুমাত্র মানুষ মারা গেলে, শুধু মানুষ মারা গেলে না, বরং যে কোনো বিপদে আসুক
ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত বিপদে আসুক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে এই দোয়াটা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদে পড়ে যে এই দোয়াটা পড়বে, কোন বর্ণনায় 41 বারের কথা আছে, কোন বর্ণনায় শুধুমাত্র এই দোয়াটা পড়ার কথা আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু যদি পড়তে থাকে তো আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে এর চাইতে আরো উত্তম বস্তুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 টাকা হারায় গেছে, পড়তে থাকেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আপনার জন্য এর চাইতে আরো বেশি, আরো উত্তম জিনিসের ব্যবস্থা করে দিবেন। 1000-এর বিনিময়ে হতে পারে আরো কয়েক হাজার টাকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু বুঝে আসবে না যে কোনো একদিক দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটা আমি আপনি সবাই বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা এটাই করে থাকেন, এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা আসলে সবর করতে হবে, ঘাবড়ানো যাবে না, হতাশা হওয়া যাবে না। এই রিজিক, যত ধরনের রিজিক সব আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে থাকেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা রিজিক কাউকে বাড়িয়ে দেন, কাউকে কমিয়ে দেন, এটার কারণটা কি? রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার হাতে সমস্ত রিজিক রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় তোমার রব যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার রিজিক কমাইয়া দেন। এটা আল্লাহ তাআলার হাতে রয়েছে চাবিকাঠি। এখন বলবেন, হুজুর অনেক তো ইবাদত বন্দেগি করি, অনেক ডাকাডাকি করি রবকে, নাফরমানি সহজে করি না, ইবাদত বন্দেগি ঠিকমতো করি, হালাল হারাম বেছে চলি, এরপরও অভাব অনটন দূর হয় না, এরপরও অভাব অনটন দূর হয় না, হয় কিনা এরকম? চলতেছে খুব ভালো, কিন্তু অভাব অনটন। তো একটাই কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। তাছাড়া রিজিকের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ তাআলা বান্দাদেরকে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কাফেরদেরকে বেশি দিয়ে থাকেন। কেন কাফেরদেরকে বেশি দেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাফেরদেরকে বেশি রিজিক দেওয়ার কারণটা কি? সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। কাফের যারা আছে তাদের জন্য আমি দুনিয়ার শান শৌকত সাজিয়ে দিয়েছি, দুনিয়ার পার্থিব ভোগ বিলাসের যা দরকার সবগুলো তাদেরকে আমি দিয়ে দিয়েছি, তাদের জন্য সাজিয়ে দিয়েছি। তার কারণ হলো মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, তাকে আর কিছু দেওয়া হবে না। দুনিয়াতে যা চাইছে তা দিছি। ফেরাউন নমরুদের সম্পদের কোনো কমতি ছিল না। বড় বড় কাফের যারা ছিল একেবারে ফকির ছিল, এরকম কাফের পাওয়া যায় না। তাহলে রবের নাফরমানি যারা করেছে তাদেরকেও রব সম্পদ দিতেছেন এবং অনেকের চাইতে বেশি দিতেছেন। মুসলিমদের মধ্যে বড় সম্পদশালী ছিলেন সংখ্যায় খুব কম, কিন্তু কাফেরদের মধ্যে বড় বড় সম্পদশালী ছিলেন অনেক বেশি। অনেক কাফেরদেরকে অনেক সম্পদ দেওয়া হয়েছে। এখনও দেখবেন ইহুদি খ্রিস্টান যারা, এদের সম্পদের কোনো কমতি নাই, অভাব অনটন নাই। এই যে পরিচালনা করতেছে সারা বিশ্ব, ইহুদি খ্রিস্টানরাই দেখেন তাদের রুলস অনুযায়ী চলতেছে তো সারা পৃথিবী। এমনকি আমাদের বাংলাদেশেও অনেক বিধিবিধান, যদিও আমরা মুসলিম দেশ দাবি করি মুসলিম, কিন্তু আমাদের অনেক বিধিবিধানও ওই যে ইহুদি খ্রিস্টানদের থেকে চাপিয়ে দেওয়া। তো বুঝতে পারলাম আমরা যে ইহুদি খ্রিস্টানদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সারা বিশ্বের উপরে আছে। এর মানে এই না যে তারা রবকে খুশি করে ফেলেছে, বরং রব বলেন আমি এটা তাদেরকে দিয়েছি এই জন্য ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, দুনিয়াতে তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে দিয়েছি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। যারা শুধু দুনিয়া চাইবে, দুনিয়া তাকে দেওয়া হবে, দুনিয়ার কিছু অংশ তাকে দেওয়া হবে, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এর বিপরীতে যারা দুনিয়া ও আখিরাত চাবে, যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যারা দুনিয়াও চাইবে আখিরাতও চাইবে, আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা,
দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান্নার, আখিরাতে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। যারা এরকম দোয়া করবে রব বলেন আমি তাদেরকে দুনিয়াও দেব আখিরাতও দেব। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে দুনিয়া আখিরাত দুটোটা। এখন দুনিয়া আল্লাহ কতটুকু দিবেন? যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটাও আল্লাহ তাআলা বলেন যে আমি যদি চাইতাম তাহলে সব বান্দাকে অনেক সম্পদ দিতে পারতাম, প্রচুর সম্পদ দিতে পারতাম। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, যদি আল্লাহ তাআলা চাইতেন বান্দার জন্য রিজিকের প্রশস্ততা প্রত্যেকটা বান্দাকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন নাই কেন? লাবাগাউ ফিল আরদি, এমনটা যদি করতেন দেখা যাইতো জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা আর পাওয়া যাইতো না, সবাই রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যাইতো। কোরআনের কথা, লাবাগাউ ফিল আরদি ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা রিজিক পরিমিত হারে দান করেন। যাকে যতটুকু দিলে আল্লাহ জানেন যে এতটুকু পাওয়ার পরে সে ঠিক থাকবে, এর বেশি দিলে সে নষ্ট হয়ে যাবে, সহজে আল্লাহ তাআলা দেন না। এখন বলবেন অনেককে তো রিজিক বেশি দেওয়ার কারণে সে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার তাকদিরে এটা লিখে রেখেছেন, এবং অন্যরা যেন বুঝতে পারে যে রিজিক বেশি পাইলে বেশি ফায়দা নাই, বরং বেশি পাইলে অনেক সময় রব থেকে দূরে সরে যায়। বাস্তবে এমনটা হয়ে থাকে, যাদের টাকা পয়সা সম্পদ অনেক বেশি হয়ে যায়, অঢেল সম্পদের মালিক হয়ে যায়, তো গরিব থাকা অবস্থায় রবকে যে পরিমাণ স্মরণ করত, ধনী হওয়ার পরে আর এই পরিমাণ স্মরণ করে না। বাস্তবিকভাবে দেখবেন এরকম হয়ে থাকে। সাহাবীর ঘটনা বর্ণিত আছে, নবীজির কাছে আয়েশা দোয়া করলেন, দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করেন আমার যেন অনেকগুলো উট হয়ে যায়, আমি যেন অনেকগুলো উটের মালিক হয়ে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, দোয়া করে দিলেন। কিছুদিন পর উটের সংখ্যা বেশি বেড়ে গেল, আবার এসে দোয়া চাইলেন, আবার দোয়া করলেন, এরপরে আবার উটের সংখ্যা বেড়ে গেল। কিছুদিন পরে দেখা গেল সাহাবী আর আগের মতো মসজিদে আসতে পারতেছে না। অনেক দিন পর দেখা গেল মসজিদে নিয়মিত দেখা যাচ্ছে না লোকটাকে। জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি? বলা হলো ইয়া রাসূলুল্লাহ, তার এখন অনেক ব্যস্ততা, ঠিকমতো মসজিদে আসতে পারতেছে না। এটা বাস্তব ঘটনা। তো আমাদের সময় তো এটা হইতেছে স্বাভাবিক। দেখেন না, যাদের একটু টাকা পয়সা বেশি ইনকাম, কয়জনে মসজিদে আসে প্রিয় ভাই? ফজরের সময় তো দেখি মুসলিমদের অবস্থা, কয়জনে ফজরের নামাজ পড়তে পারি? ওই যে রাতে ঘুমাইতে হয় 12টা, 1টা, 2টার সময়, বিভিন্ন হিসাব, বিভিন্ন ব্যস্ততা, অনেক কাজ আঞ্জাম দিতে হয়, সারা গ্রাম নিয়ে সারা মহল্লা নিয়ে চিন্তা ফিকির করতে হয়, কোটি কোটি টাকার হিসাব নিকাশ, কোন জায়গায় কে আসলো কে গেল, এই ধরনের হিসাব নিকাশের কারণে ফজরের সময় তো ঘুম থেকে উঠতে পারে না, জোহরের সময় আসতে পারে না, ওইখানে থাকতে হয়, আসরের সময় থাকতে হয়, মাগরিবের সময় থাকতে হয়, ঈশার সময় উপস্থিত হতে পারে না। এরকম হয় কি না বলেন দেখি? আমাদের হচ্ছে তো, এমনটা হচ্ছে। তাহলে ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, আল্লাহ চাইলে সকলকে ধনী বানাই দিতে পারতেন, পৃথিবীতে একটাও গরিব থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা সকলকে ধনী বানান না, কারণ বানাইলে সবাই নাফরমান হয়ে যাইতো। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, এজন্য আল্লাহ তাআলা নির্ধারিত পরিমাণে রিজিক দান করেন, যাকে কম দেওয়ার দরকার তাকে কম দেন, যাকে বেশি দেওয়ার দরকার তাকে বেশি দান করেন। তাহলে রিজিকটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতে হবে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুবিউ ওয়া নুফুর। ও আমার বান্দারা শোনো, যারা রিজিকের পিছনে দৌড়াচ্ছ আর ভাবছো তুমি না দৌড়াইলে, তুমি রিজিকের পিছনে না দৌড়াইলে রিজিক আসবে না, এই ভেবে তুমি আমি রবকে ভুলে গিয়েছো, এবার শুধুমাত্র রিজিক আর রিজিক তালাশ করতেছো। শোনো, আম্মান হাদাল্লাযী ওয়া ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, কে আছে এমন বাহাদুর, কে আছে তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে আমি রব্বুল আলামিন যদি তোমার রিজিক বন্ধ করে দেই? আল্লাহ বলতেছেন, বান্দা কি বড় আদর করে, বান্দা আমাকে ভুলে গিয়ে তুমি রিজিকের পিছনে ঘুরতেছো আর মনে করতেছো আমার শ্রম না দিলে রিজিক আসবে না, এই জন্য শ্রম দিতেছো, কিন্তু আমি মাওলাকে ভুলে গিয়েছো। ও বান্দা, এমন কোন বাহাদুর আছে? হাদাল্লাযী ইয়ারযুকুকুম, যে তোমাকে রিজিক দিবে, ইন আমসাকা রিজকা, যদি আমি তোমার রিজিক আটকায়া দেই, রিজিকের দরজা বন্ধ করে দিলে তোমাকে রিজিক দিতে পারবে আর কে বলো দেখি? আল্লাহ প্রশ্ন করেছেন।
আল্লাহ বলেন বাল্লাজু ফি উতুবি ওয়া নুফুর। এরপরও বান্দা তোমরা আমি রবকে ভুলে গিয়ে লাজ্জু ডুবে আছো ফি উতুবি ওয়া নুফুর, নাফরমানিতে এবং আল্লাহ তাআলার মহব্বত থেকে দূরে সরে আছো। আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছো না, ভালোবাসা অন্তরে নাই, নাফরমানিতে ডুবে আছো। লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, আল্লাহ তাআলার নাফরমানিতে ডুবে রয়েছো। আমি রব থেকে দূরে সরে গিয়েছো, মনে করতেছো আমি রব থেকে দূরে গেলেও তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে সব বান্দাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে থাকেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ফয়সালা করে থাকেন সর্বদিক থেকে। এজন্য আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, হতাশা হওয়া যাবে না, আল্লাহ তাআলা থেকে দূরে সরা যাবে না, বরং প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ তাআলা যেভাবে বান্দার জন্য নির্ধারণ করেছেন সেভাবেই চলতে হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসে কুদসি যেটাকে বলা হয়। আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা, তোমাদের রব আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম, হে বনি আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, ইবাদতের দিকে মনোনিবেশ করো, ইবাদতের দিকে মনোযোগ দাও। ইবাদতের দিকে যদি মনোযোগ দিতে পারো তাহলে ফাআমলা কলবাকা গিনান, আমি তোমার কলবকে অভাব অনটন থেকে দূরীভূত করব, অন্তরের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দেব। ওয়া আমলা ইয়াদাইকা রিজকান, তোমার হাতের মধ্যে রিজিকের প্রশস্ততা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার ইবাদতের দিকে মনোযোগ দাও, আমার ইবাদতের দিকে মনোনিবেশ করো, তাহলে আমি তোমার কলবের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দেব, অন্তরের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দেব, অভাব মুক্ত রাখবো তোমাকে। ওয়া আমলা ইয়াদাইকা রিজকান, এবং তোমার হাতের মধ্যে প্রচুর রিজিক দান করবো। সুবহানাল্লাহ। কথা বলবেন যে হুজুর কই, আমি তো দেখতেছি আমি ভালোভাবে চলার কারণে যে রিজিক পাই অন্যজনে একটু খারাপভাবে চলে, হারামভাবে ইনকাম করায়, সে আমার চাইতে আরও বেশি রিজিকের মালিক হয়ে গিয়েছে। এটার জবাবে নবীজি বলেন আল গিনা গিনান নাফস, আসল ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা, মনের ধনাঢ্যতা। রব্বুল আলামিন কাউকে কম দিয়েও তার মনের মধ্যে এরকম প্রশান্তি দান করেছেন, সে এবার বুঝতে পারে যে আমার অভাব অনটন নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো চলছি, আমার সমস্যা নাই। কিন্তু অনেককে আল্লাহ তাআলা অনেক বেশি প্রচুর পরিমাণে রিজিক দিয়েছেন, দেওয়ার পরেও অন্তরের ধনাঢ্যতা দান করেন নাই, মনে মনে তার এই প্রশান্তি নাই, বরং তার মনে আরও অস্থিরতা সৃষ্টি হচ্ছে, আরও বেশি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এটাই নবীজি বলেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর যদি তুমি আমার জন্য ইবাদতের দিকে মনোযোগ না দাও, আমার ইবাদতে মনোনিবেশ না করো, তাহলে আমলা কলবাকা ফাকরান, আমলা কলবাকা ফাকরান, তোমার কলবের মধ্যে আমি দরিদ্রতা ঢেলে দেব, মনের মধ্যে শান্তি পাইবা না। কোটি কোটি টাকা কামাই করার পরেও মনে করবা যে আমার এটা দরকার ওইটা দরকার, অভাব অভাব মনে হবে, অভাব মনে হবে, শুধুমাত্র ভাবতে থাকবে হাই হাই, আরেকটা তো বাড়ি করা দরকার ছিল, আরেকটা ফ্যাক্টরির মালিক তো হওয়ার দরকার ছিল, আরো জমির দরকার, এটা দিয়ে কি হবে, এইটা দিয়ে একজনে চলা যায়, আরো কিছু দরকার, আরো কিছু দরকার। নবী যেটা বলেছেন বাস্তব। এবং আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ঘোষণা করেছেন, ও বান্দা যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও তাহলে আমলা ইয়াদাইকা শুগুলান, আমি তোমার হাতের মধ্যে বিভিন্ন কাজ চাপিয়ে দেব, তোমার হাতের কাজ আর শেষ হবে না, মৃত্যু পর্যন্ত টাকার পিছনে দৌড়াবে। হাদিসের কথা, সহি হাদিসের কথা। তো সম্পদের পিছে দৌড়ানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা যদি তুমি আমার ইবাদত ছেড়ে সম্পদের পেছনে দৌড়াও তাহলে দেখবা তোমার অভাব অনটন শেষ হচ্ছে না, একটার পর একটা অভাবই মনে হচ্ছে, যদিও অনেক টাকা পয়সার মালিক হচ্ছে কিন্তু তার অভাব অনটন শেষ হচ্ছে না। পক্ষান্তরে আল্লাহ তাআলার ইবাদতের দিকে দৌড়ালে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এর দ্বারা আমি তার অন্তরে ধনাঢ্যতা ঢেলে দেব, অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেব। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো ইবাদত বন্দেগী ঠিক রেখে তারপরে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে সম্পদের জন্য মেহনত করা যাবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আহাদুকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। ও আমার উম্মতেরা শোনো,
তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলে, রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তোমাদের একটা অবস্থায় রেখেছেন। সুম্মা ফি যালিকা 40 ইয়াওমান সুম্মা ফি যালিকা মুদগাতান সুম্মা ফি যালিকা আলাকাতান। এরপরে আবার 40 দিন তোমাকে রব্বুল আলামিন প্রথমে শুক্র আকারে, অর্থাৎ মা বাবার মায়ের থেকে আর বাবার থেকে যে জিনিসটা দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়, 40 দিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা সেই বীর্য আকারে রেখেছেন। এরপরে আবার 40 দিন তোমাকে রেখেছেন আলাকাতান, জমাট বাঁধা রক্ত হিসাবে। তারপরে আবার ফি 40 ইয়াওমান ফি যালিকা, এভাবে 40 দিন আবার তোমাকে গোশতের টুকরা ধারণ করায় রাখছেন। 43 যাওয়ার পরে রব্বুল আলামিন ইউরসিলু মালাকান, একজন ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতা এসা ইয়ানফুখু ফিহির রূহা, তোমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন ইউকতাবু বি40, 4টি জিনিস লিখে দেওয়ার জন্য। 1 নম্বরে ওই ফেরেশতায় তোমার জন্য লিখে দিল যে তোমার রিজিক কোথা থেকে হবে, কোথা থেকে ব্যবস্থা হবে, তোমার রিজিক পৃথিবীতে কতদিন আছে, এটা ফেরেশতা তোমার জন্মের আগেই লিখে দিয়েছে। তারপরে লেখা হলো আজালুহু, তার মৃত্যু, কবে সে মারা যাবে। লেখা হলো আমালুহু, তার আমল, দুনিয়াতে সে কি আমল করবে। তারপরে লিখে দেওয়া হলো শাকিয়ুন আও সাঈদুন, এই বান্দা কি হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে। তাহলে এই বিষয়গুলো রব্বুল আলামিন জন্মের আগেই বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন যে বান্দা কি হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, রিজিক তার থাকবে কি থাকবে না। এখন কথা হলো বান্দা কি তাকদীরের উপর ভরসা করে থাকবে না তাকদীরের উপর ভরসা করবে না, বরং বান্দা তাকদীরকে পরিপূর্ণ বিশ্বাস করবে, সাথে সাথে সামর্থ্য অনুযায়ী চেষ্টাও করতে হবে। রিজিক যেন বরকত হয়, রিজিকে যেন বরকত আসে, ধনাঢ্যতা আসে, এজন্য কয়েকটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। 1 নাম্বার আমল হলো আত্তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখলে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, যে আমাকে বেশি ভয় করবে, সব সময় আমাকে ভয় করবে, তো আমি তার রিজিকের অভাব দূর করে দেব, এমন ভাবে তার রিজিক পৌঁছে দেব যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, ভয় থাকতে হবে 1 নম্বরে। 2 নাম্বার আমল হলো তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ভয়ও করতে হবে এবং বিশ্বাসও রাখতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তো আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। 3 নাম্বার আমল হলো কাসরাতুল ইস্তিগফার ওয়াত তাওবাহ, বেশি বেশি করে ইস্তিগফার এবং তাওবা পড়তে থাকা। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। বড় বড় ইস্তিগফারও আছে, ছোট ইস্তিগফারও আছে। সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ বললে ইস্তিগফার, ওয়া আতুবু ইলাইহি বললে হয় তাওবা। তাহলে তাওবা ইস্তিগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে দেবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন আমি বান্দাদেরকে বলে দিয়েছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাইতে থাকো, গুনাহ মাফ চাইতে থাকো, তাহলে আমি তোমাদেরকে রিজিকের মধ্যে বরকত দেব, সন্তানের মধ্যে বরকত দেব, সম্পদের মধ্যে বরকত দেব, তোমাদের জন্য বাগ বাগিচার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আমল এটা, তাওবা ইস্তিগফার বেশি বেশি করে পড়া। 4 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা চায় দীর্ঘায়ু পাক, দুনিয়াতে সে বেশি সময় বেঁচে থাকুক এবং সুস্বাস্থ্যতা কামনা করে, রিজিকের মধ্যে বরকত চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মার সম্পর্ক যাদের সাথে আছে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, সম্পর্ক বজায় রাখা রিজিক বাড়ার অন্যতম একটি কারণ। 5 নাম্বার হলো বেশি বেশি করে দান সাদাকা করা। দান করা এটা আরও অনেক বলা হয়েছে। তাহলে এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, এমনভাবে ব্যবস্থা করেন যেটা কল্পনাও করা যায় না। কিতাবে আছে হযরতে মূসা আলাইহিস সালাম
পারিবারিক চিন্তায় একটু পড়ে গেলেন। নবী হওয়ার কারণেও পারিবারিক চিন্তা মাঝে মধ্যে আসে, যেহেতু তার পরিবারও ছিল। চিন্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন এই পাথরটা ভাঙার পরে ভিতরে আরো একটা পাথর। মূসা আলাইহিস সালামের কাছে যে লাঠিটা ছিল বড় অদ্ভুত একটা লাঠি ছিল, মুজিজা সম্পূর্ণ একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে অনেক কিছু করতে পারতেন। তো আল্লাহর নির্দেশে হযরত মূসা পাথরে আঘাত করলেন। পাথর ভাঙার পরে দেখলেন আরো একটা পাথর। আবার আল্লাহ তাআলা আদেশ করলেন, মূসা আবার এই পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পাথরে আবার আঘাত করলেন। এটাও ভাঙার পরে আরো একটা পাথর বের হলো। 3 নাম্বার পাথরটার মধ্যেও আদেশ করলেন যে এটার মধ্যে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম তৃতীয় পাথরে আঘাত করলেন। আঘাত করার পরে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন পাথরের ভিতরে একটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গার মধ্যে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অনুপরমাণু পরিমাণ ছোট্ট একটা কি জিনিস দেখা যাচ্ছে। কি একটা জিনিস যেন দেখা যাচ্ছে, নড়াচড়া করতেছে। এবার মূসা আলাইহিস সালামের ইন্দ্রিয় শক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। মূসা নবী দেখতে পেলেন ওই যে বিচ্ছুটা, ছোট একটা পোকা যেটা আছে, একেবারে ছোট ছোট পোকা কি যেন বলতেছে। মূসা নবীর আল্লাহ তাআলার কুদরতে মূসা আলাইহিস সালাম সেখানে কান লাগাইলেন। কান লাগানোর পরে মূসা আলাইহিস সালাম শুনতেছিলেন ওই পোকাটা পড়তেছিল, সুবহানা সুবহানা রাব্বিয়াল্লাযী খালাকানি সুবহানা মান ইয়ারানি। পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যেই রব আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত জীবজন্তু আছে, পাখপাখালি গাছগাছালি আছে, সকলে তাদের রবের তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ। ওই পোকাটাও রবের তাসবিহ পড়তেছিল, সুবহানা মা ইয়ারানি। ওই রবের তাসবিহ পড়তেছি, পবিত্রতা বর্ণনা করতেছি যিনি আমাকে দেখতেছেন। সুবহানা মা ইয়ারানি সুবহানা মা ইয়াসমাউ কালামি। ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি যিনি আমার কথাও শুনেন। সুবহানা মা ইয়ারযুকুনি। ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি যেই রব আমাকে রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন 3টা পাথরের ভিতরে পোকাটা, এর রিজিক মাওলা কিভাবে পৌঁছান। আল্লাহু আকবার। মাওলা কিভাবে এটার রিজিকও পৌঁছায়া দেন। তো পোকাটা দোয়া করতেছে, সুবহানা মা ইয়াযকুরুনি। ওই রবের তাসবিহ পড়তাছি যেই রব আমাকে ভুলে নাই। আমি এই 3টা পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা, আমাকেও যে রব ভুলে নাই আমাকেও ভুলেন না, সে রবের তাসবিহ পড়তেছি। সুবহানা মা ইয়াযকুরুনি সুবহানা মা ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। যিনি আমার স্মরণ করেন, আমাকে স্মরণ করেন, আমাকে ভুলেন না, সেই রবের তাসবিহ আমি পড়তেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রতিটা বান্দা, প্রতিটা জীবজন্তু রিজিক আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করতে থাকেন, বান্দাকে ভুলে যান না। আমার আপনার জন্য উচিত হলো রবের গোলামি ছেড়ে দিয়ে বান্দার গোলামি না করা। প্রিয় ভাই, জীবনটা কয়দিনের হায়াত, তো অল্প সময়ের হায়াত। এই সময়টা রব থেকে দূরে থাকা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আল্লাহর উপর ভরসা করে হালালভাবে চলার তৌফিক দান করুক। আমিন। মসজিদের জন্য